বাজারে যাও, ইলিশ মাছ আনো। ভাই কি হলো গো, তোমার কি হলো? হ্যাঁ, যমরাজ আমাকে লিয়ালে তুই তো আরেকটা বিয়ে করবি। বিয়ের আগে না আমি 12 ছাড়া প্রেম করিনি, 13 বেলা প্রেম করবো যাইছিলি, তোমাকে আমি বিয়ে করলেছি। বেশি কথা কইবনি, ভাতের হাতে মুখে ঢুকি দেবো। ও বাঁচাও গো, ও আমার বউ আমাকে মারিয়া দিল গো। ডিসক্লেমার, আমাদের ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। কি রে ভাই বল। আমার মামাবাড়ির দেখতে কেমন লাগে? ভালো লেগেছে, কিন্তু এই এলাকাটা গরিব। কি বলছিস? সালা একটা দোকান নেই। হ্যাঁ, আচ্ছা ভাই, এখানে আমার একটা বান্ধবীকে বিয়ে দিয়েছি, ফোন করবো? হাতে শুধু কাজ আর কাজ, যত কাজ করি যত কাজ শেষ হয়নি, জীবনটা পুরো আমার কয়লা হয়ে গেল। আমার ঠিক কথাই বলেছিল, মানে চাকরিওয়ালা ছেলেকে বিয়ে দিলে অনেক ভালো। কম বয়সে কেন যে বিয়েটা করলাম, তুই আর বাড়ির কাজ আর করতে ইচ্ছে হয়। হায় রে, কারে আবার ছাগল আবার বাগানে ঢুকে গেল। আবার কে ফোন করে? হ্যালো হ্যালো, কে? আরে আমাকে চিনতে পারছিস না? আমি তো সেই ছোটবেলার বন্ধু লালটু বলছি রে। ও আচ্ছা, লালটু, এতদিন পর ফোন করলি? আরে তেমন কিছু না, তোকে যেখানে বিয়ে দিয়েছে সেখানে ঘুরতে এসেছিলাম, তো তাই ভাবলাম তোদের বাড়িতে গিয়ে একটু দেখা করে আসবো। ও আচ্ছা, এটা আবার বলতে লাগে নাকি? আসবি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসছি, রাখ। কি রে ভাই, কি বললো? দিতে বলছে। কোথায় বাড়ি, কোথায়? ওই তো সে পাড়ায় যে সাবল না, ওই সাবল যে টাইটেন ওদের। ওই পাড়া যে সাবলরা? হ্যাঁ। আরে চিনিস না, ওই ফ্যামিলিটা গোটা হচ্ছে কিপটে। আরে হ্যাঁ ভাই। বান্ধবী হইতে এমনিতে এখন ইলিশের সিজন চলছে, অনেকদিন হলো ইলিশ মাছও খাওয়ানি। জমিয়ে ইলিশ মাছ খাবো, চল না? আরে ভালো মতন খাওয়াবে, অনেকদিন খাইনি। জমিয়ে খাওয়া। হ্যাঁ। গানটা বেশ ভালোই লাগছে, উত্তম কুমারের গান। দেখি জালটা কি হয়েছে। হাই ফাতা, মনে হয় লাগছে মাছের কাটা। যাই হোক, ছাড়িয়ে নিতে হবে। কালকে দুটা গাঙে গিয়া চিমুর মাছ ধরলে আসতাম, খাবো কি? ও ঠিকই আছে। ও কাই গো, শুনছ? কাই গো? কি হইল কত তোমার আবার? দেখতে পাচ্ছ তো এমনিতে জাল ফাটিয়েছে। কালকে সে পচা হারে চুমুর মাছ ধরছে, আমি ধরতে পারি। আমাকে জালটা সাইজ করে কালকে চুমুর মাছ ধরতে হবে। থামো, কি হয়েছে ক? কইটি যে আমার বন্ধু রাইছে রে, জালের ঠিকানাটা বন্ধ করে বাজারে যাও, ইলিশ মাছ আনো। ভাই কি হলো গো, তোমার কি হলো? ভাই কি হলো গো, কি হলো? কি ওই সত্যি তুই এমন একটা কথা কইলু, সারা ওখানে যমরাজ আমার দরজার ধারে চলে আসলো। তোমার ভাগ্য ভালো, যমরাজ তোমাকে নিয়ে যায়নি। হ্যাঁ, যমরাজ আমাকে লিয়ালে তুই তো আরেকটা বিয়ে করবি। তাই বলি, সারা এতদিন তুই আমার সাথে কেন খারাপ ব্যবহার করবি? তো নিশ্চয়ই কোনো একটা চক্কর আছে। কি কি কইলো তুমি? বিয়ের আগে না আমি 12 ছাড়া প্রেম করিনি, 13 বেলা প্রেম করবো যাইছিলি, তোমাকে আমি বিয়ে করলেছি। বেশি কথা কইবনি, ভাতের হাতে মুখে ঢুকি দেবো। কি করে? বাবারে বাবা, এই রুকা বেজির এত তেজ না, এমনিতে শুকলা লঙ্কার ঝাল বেশি হয়। কি কইলো তুমি? না না কিছু। কি কইলো তুমি? সত্যি কথা যদি কই, বউ তো ধরে মারবে। কি কইলো ভদ্রভাবে কও। আরে না রে, কিছু কইনি। ও বাঁচাও গো, ও আমার বউ আমাকে মারিয়া দিল গো। আমাকে কিছু না হিসাবে খাদ্য ভালোভাবে খাবো গো। কি করে? শুনতে পাচ্ছিস? বান্ধবী বললাম না, আমাকে তো ছোটবেলা পুচু মারতাম, মনে হয় সেরকম তার বরকেও মারে রে। বাঁচাও গো। ওই পালিয়েছো, যদি আমানকেও মারে, বান্ধবীর ভালো থাকি। আর বাঁচাও, আর ছাড়ো। আজকের মতন তোকে ছেড়ে দিলাম। আরে তুই তো সামান্য রে, বিয়ের আগে না আমি কত ছেলেকে এইভাবে মানুষ করেছি। শালা একটা সামান্য ইলিশ মাছের জন্য আমাকে আমার বউর হাতে এরম ভাবে মার খেতে হচ্ছে। তাহলে আমার বউ বিয়ের আগে তো খুব ঝানু ছিল। বাবারে বাবা, তার সাথে সংসার করছি। কি গো, তুমি রাগ করছো? তুমি তো জানো আমার অল্পতে মাথা গরম। কি এটা অল্প? আর একটু যদি হতো আমি হাত ফেল করে ফেলতাম। আর শোনো না, তোমাকে তো টেনশন করতে হবে না। যখন তোমার সামর্থ্য হবে তখন তুমি ইলিশ মাছ আনো, আর তখন আমার বন্ধু বান্ধবকে তখন আমি ডাকবো। বউ বাবা আমায় খান্তা বিজ দেন, আমায় খান্তা বিজ দেন।
আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আমার ঘরে আমি মেম্বার,